শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি, অনেক দিন থেকে কোনো ব্লগ আমি দিচ্ছি না, তার তো একটা কারণ আছেই, তোমাদেরকে পরে বলছি। তো এই ভিডিওটা আমি কিছুদিন আগে করে রেখেছি, সেটা আর এডিট করে আপলোড করা হয়নি, ভয়েসও দেওয়া হয়নি। তো আজ আমি এটা ভয়েস দিচ্ছি, দিয়ে এটা আপলোড করব, তোমরা দেখে নিও। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি ঠাকুর ঘরে পর্দাটা সরিয়ে দিলাম। ঠাকুর ঘরে যাব আমি, গোপাল সোনাকে জাগাতে হবে, কিন্তু কিছুক্ষণ বাদে। আগে আমি সব ঘরের দরজা জানালা খুলে দেব। আর বারান্দায় এসে একটু দাঁড়ালাম। এখানে আমার অভ্যাস, প্রতিদিন ঘুম থেকে উঠে দুই বারান্দাতেই আমি গিয়ে একটু একটু করে দাঁড়াই, জানালার ধারে একটু দাঁড়াই, তারপর আমি কাজ শুরু করি। আজ সকাল থেকেই দেখো কি রোদ উঠে গেছে, মনে হচ্ছে আজও খুব গরম পড়বে। কয়েকদিন থেকেই তো প্রচণ্ড গরম পড়েছে, তো আজকেও তার অন্যথা হবে না। গরম প্রচণ্ড লাগছে সকাল থেকেই। আর রোদটা দেখেছো, এখন কিন্তু বেশি বেলা হয়নি, তাতেই দেখো কি রোদ উঠে গেছে। তো যাই হোক, আমি চলে এলাম রান্নাঘরে চায়ের জলটা বসিয়ে দিয়েছিলাম। সেই জলে এবার আমি দিয়ে দিলাম চা পাতা। এটা কিছুক্ষণ ভেজানো থাকুক, ততক্ষণে আমি কাপগুলো গুছিয়ে নিই। এবার আমি ট্রের মধ্যে 2 কাপ চা সাজিয়ে নিয়ে চলে যাচ্ছি ড্রয়িং রুমে। সেখানে রিজুর বাবা বসে আছে, দুজনে মিলে এখন খাবো চা, তারপরে কাজ শুরু করব। চা খেয়ে আগে যাব গোপাল সোনার ঘরে, গোপাল সোনাকে জাগাতে হবে, তারপরে আমি যাব রান্নাঘরে। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নেব, কারণ রাতের রান্নাটাও আজকে আমার দিনের বেলাতেই কমপ্লিট করে রাখতে হবে, কারণ বিকেলে এক জায়গায় যাওয়ার আছে। তাই যতটা পারি কাজগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করব। আর এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনা আমার ঘুমোচ্ছেন। গোপাল সোনাকে এখন ঘুম থেকে জাগিয়ে তাকে হাত মুখ ধুয়ে দিয়ে সেবা দিতে হবে। গোপাল সোনাকে আমার ঘুম থেকে জাগানো হয়ে গেছে, তার হাত মুখ সব মুছে দিয়েছি আর সেবাও দিয়েছি। গোপাল সোনা এখন বসে থাকুক, বিশ্রাম করুক, ততক্ষণ আমি রান্নাঘরে চলে যাব। আর সকালে কিন্তু আমি গোপাল সোনাকে সাজিয়ে দেই না, কারণ এখন তো গরম পড়েছে, তাই সাজাই না। একবারে দুপুরে স্নান করিয়ে বা 9টার সময় রিজুর বাবা যখন অফিস যায় তখন গোপাল সোনাকে সেবা দিয়ে যায়, স্নান করিয়ে তখন তাকে সাজিয়ে দেয়। আর দেখো আমি চলে এলাম এবার রান্নাঘরে এসে একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর রিজু পড়তে বসেছে। ওকে এই যে খেজুর আর কাজু বাদাম দিয়ে দেবো খাওয়ার জন্য সকালে। আর কিশমিশও খায় না, তাই কিশমিশ আর দিলাম না। আবার চলে এলাম আমি রান্নাঘরে এসে একদিকে প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি, একদিকে দেখো কড়াইতে ভেন্ডি সর্ষে দিয়ে করব সেটা বসিয়েছি, আর অন্যদিকে জলের মধ্যে চাল কুমড়ো সেদ্ধ করে নিচ্ছি। চাল কুমড়ো দিয়ে আজ ডাল করব আমি। এইদিকে দেখো আমার ভাত উপর করে দিয়েছি, কিছুক্ষণ আগেই দিলাম। আর বড় হাঁড়িতে ভাত করেছি আজ, কারণ ছোট হাঁড়িটা মাজা হয়নি, দিদি এখনও আসেননি, তো তাই আমি বড় হাঁড়িতেই করে নিলাম ভাত। আর এই দিকে দেখো কচু সেদ্ধ করে নিচ্ছি, বাকি রান্না যতটুকু হওয়ার তো হয়েছে, এবার কচুটা সেদ্ধ করে নেব। কচু শাক করব আজ, দিদি কেটে দিয়ে গেছিলো কাল, তো সেটা করিনি, আজ করব বলে। বললাম না আজ রাতের জন্য রান্না করে রাখছি, তাই কিছুটা রান্না দিনের জন্য হচ্ছে, কিছুটা রাতের জন্য হচ্ছে, তাই একটু পরিমাণ নয় তো, মানে বেশি পদ করা হবে। আর এইদিকে দেখো রিজুকে লাড্ডু দিয়ে দিলাম, ছোটাদের ঘর থেকে প্রসাদ দিয়ে গেছে, আর বাকিগুলো রেখে দিলাম, ও আর ওর বাবা পরে খেয়ে নেবে। আমি চলে এলাম রান্নাঘরে, এই যে মাছ ভাজা করব। আর কচু শাকটা দেখো ভাপ দেওয়া হয়ে গেছে, সেটা আমি রেখে দিয়েছি, জলটা ঝরে গেলে বসিয়ে দেবো। এই যে তেল দেওয়াও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, এবার কচু শাকটা দিয়ে দেবো। আর এইদিকে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি একটু, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব, সেটা একটু ঝোল মতন করব। মাছের ঝোল করতে চেয়েছিলাম, কিন্তু সেগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছি। আমি মাছের ঝোল আর আজ করবো না। আর রিজু দেখো জলের বোতল ভরে নিয়ে গেল, ওকে আবার বললাম আরও 2টো বোতল ভরে দিতে, তো ও ভরে রাখবে। আর এইদিকে রান্নাগুলো আমি এক এক করে কমপ্লিট করে নিচ্ছি।
আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন যাব স্নানে। তার আগে রিজুর বাবা আবার লেবু জল বানিয়ে আনলো, আর শ্যাম্পু করব বলে চুলটা চিরুনি করে নিচ্ছিলাম, তার মধ্যে লেবু জল নিয়ে এলো, এখন খাচ্ছি। আর রিজুর বাবা এতটা পরিমাণে বানিয়েছে, নিজে খেয়েছে, রিজুকে দিয়েছে, আমাকেও দিল, আর দেখো আরও দিচ্ছে গ্লাসের মধ্যে। এত জল খাওয়া যায় একসাথে? লেবু জল হলেই বা কী বলো, এত জল একসাথে খাওয়া যায় না। আর আমি না বলছিলাম যে আমাকে আর দিও না, আমি খেতেই পারবো না। এবার আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে স্নান করাবো এখন, জামা কাপড়ও নিয়ে নিয়েছি। আর এই দেখো গোপাল সোনাকে এখন স্নান করিয়ে দিচ্ছি। একবারে গোপাল সোনার জামা কাপড় কি গয়নাগাটি পরবে সেগুলো নিয়ে বসেছিলাম। এই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপাল সোনাকে, এবার সেবা দেবো। দেখো বন্ধুরা, সব ঠাকুরকেই আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর সেবাও দিয়ে দিয়েছি। গোপাল সোনাকেও একটু দেখিয়ে দিলাম, তার সাথে অন্যান্য ঠাকুরদেরকেও একটু দেখিয়ে দিলাম। দুপুরবেলার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এই যে রিজু শুয়ে বিশ্রাম নিচ্ছে, এতক্ষণ একটু খেলছিল, পড়ছিল, সবই করছিল, এখন শুয়ে আছে। আর ওর বাবা পড়ছে পেপার, আর আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম, বাইরের দিকটা দেখছিলাম। আর ওই যে দেখো ওখানে মাটি তুলেছে, আগে আকাশটা দেখিয়ে নেই, তারপর আবার দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখো কাল একটা জেসিবি এসেছিল, সেটা দিয়ে মাটি খোঁড়া হয়েছে, এখানে নাকি ফ্ল্যাট হবে, তো সেখানে খোঁড়ার কাজ চলছে। দেখো খুব গর্ত করেছে এই ওয়ালের এই দিকটা, এখন এখান থেকে দেখা যাচ্ছে না, ছাদে উঠলে ভালো দেখা যায়। তো মাটিগুলো এখন সরিয়ে নেবে, তো তারপরে হয়তো ফ্ল্যাটের কাজ শুরু করবে। তো এই দিকটা না আমি জানালার ধারে বসে এই দিকটা অনেক দূর পর্যন্ত আর কি দেখতে পেতাম, এখন হয়তো আর সেই দূর পর্যন্ত দেখতে পাবো না, কারণ ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আর এবার চলে এলাম রিজুর খেলার ঘরে। এই যে দেখো খেলনা সব ছড়ানো, কালকে ওর দুটো বুনু এসেছিল, তারা এখানে খেলেছে, দেখো খেলনাগুলো ছড়িয়ে রেখেছে। তো এগুলো এখন আমি গুছিয়ে রেখে দেবো ব্যাগে। আর ঘরটা একটু গুছাবো, বিছানা চাদরগুলোও চেঞ্জ করব, কারণ আজ আমার দাঁত ওঠানোর দিন, দাঁত ওঠাতে হবে। এতদিন তো খুব দাঁতের ব্যথা ছিল, তো ডাক্তার দেখিয়েছি, আর দাঁতের ব্যথার জন্য দেখো কোনো কাজ করিনি। দিদি জামা কাপড় ধুয়ে দিত, সেগুলো আবার শুকিয়ে গেলে এনে বিছানায় রেখে দিত। এই যে এখানে সব আছে, একটাও গুছানো হয়নি। এখন আমি ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে নেব। আর রিজুকে মিষ্টি দিয়ে দিলাম, ও মিষ্টি খাবে বলছিল, কার্টুন দেখছে ও এখন। তো ও খেতে থাকুক, ততক্ষণে আমি জামা কাপড়গুলো গুছিয়ে ঘরগুলো ভালো করে গুছিয়ে নেব, কারণ সন্ধেবেলায় যখন আমি দাঁত তুলবো তারপরে কিন্তু আর কোনো কাজই আমি করতে পারবো না, অন্ততপক্ষে 2 দিন তো রেস্ট নিতেই হবে। তাই ভাবলাম যে ঘরের এই কাজগুলো একটু করে রাখি, তা না হলে 2 দিন থেকে ঘরগুলো অগোছালো থাকবে, আর কয়েকদিন থেকে গুছাচ্ছি না, ঘরদোর এইভাবেই এলোমেলো হয়ে আছে। তো আর যখন একটু দাঁতের ব্যথাটা কম আছে, তো ঘরগুলো গুছিয়ে নিই। আর বিকেল হতে হতেই দেখো আমার মুখটা কেমন ফুলে গেছে, গালগুলো দেখেছো, দুপাশে ফোলেনি, এক পাশেই ফুলেছে, কিন্তু আমার মনে হচ্ছে পুরো মুখটাই যেন ফুলে গেছে। এখন ব্যথা নেই, কিন্তু ব্যথার ওষুধ খেয়ে না আমার অ্যালার্জি হয়ে গেছিলো, তো 2বার করে আমাকে ডাক্তার দেখাতে হয়েছে, তিনি ওষুধ চেঞ্জ করে দিয়েছেন। অনেক ঝামেলা গেছে এই কয়েকটা দিন, তাই তো ভিডিও দিতে পারিনি আমি। তো আজ দাঁত তোলা হবে, তারপরে আবার হয়তো কয়েকদিন ভিডিও আমি করতে পারবো না, কয়েকদিন রেস্ট নেওয়ার পর তারপর আবার আমার রুটিনে আমি ফিরে আসব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি।
এবার আমি আবার চলে এলাম ঠাকুর ঘরে। সন্ধে প্রদীপ দিতে হবে, গোপাল সোনাকে একটু সেবা দিতে হবে। তো দেখো সন্ধে প্রদীপ দেওয়া আমার হয়ে গেছে, গোপাল সোনাকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমরা খাবো চা। ঠাকুর ঘর থেকে গিয়ে চা করবো রান্নাঘরে গিয়ে, তারপরে চা খেয়ে রেডি হয়ে তারপর আমরা যাবো ডক্টরের কাছে। দেখো বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি বসার ঘরে। তিনজনে মিলে এখন খেয়ে নেব চা। তারপরে রিজু বাড়িতেই থাকবে, ও পড়াশুনো করতে থাকবে, বা ওর যদি টিভি দেখতে ইচ্ছে করে দেখবে। আমরা দুজন যাব ডক্টর দেখাতে। দেখো বন্ধুরা, ডাক্তারের কাছ থেকে আমরা চলে এসেছি, আর আমার দাঁত তোলা হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। 1 ঘন্টা পার হয়ে গেছে। এখন ডাক্তারবাবু বলেছিলেন 1 ঘন্টা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে একটা আইসক্রিম খেতে, সেটাই এখন খাচ্ছি। আর আমার অবস্থাটা দেখে তোমরা বুঝতে পারছো আমার কতটা কষ্ট হচ্ছে। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।